গুড মর্নিং। আজকে আমি আমার সারাদিনের ব্লগ শেয়ার করব। প্রতিদিনের সকালটা শুরু হয় ওর ডাকে। ও সবাইকে এভাবে ডেকে ডেকে জাগিয়ে দেয়। এরপর উঠে ফ্রেশ হয়ে আমি বারান্দায় গিয়েছিলাম মুরগিগুলোকে দেখার জন্য। এগুলো আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আম্মু অনেকগুলো মুরগির বাচ্চা নিয়ে এসেছিল। এই বাচ্চাগুলোর কি নাম দেয়া যায় বলুন তো? ওর নাম দিলাম রাশিয়া। আর এটা হচ্ছে কমলা সুন্দরী। এই যে আমাদের ছোট্ট লুতুপুতু কালাজান। ওরা এতটাই ছোট আর এতটাই সফট, ওদেরকে ধরতেও ভয় লাগে, মনে হচ্ছে যেন একদম গলে যাচ্ছে। এরপর আমি কিচেনে গিয়ে চা বসিয়ে দিলাম, আর চা হতে হতে আমি নাস্তাটা করে নিই। সিঙ্গারের সাথে খুবই মরিচ খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি ঝাল একদমই খেতে পারি না। তাও ট্রাই করে দেখছিলাম। প্রচুর পরিমাণে ঝাল ছিল এই মরিচটা। আজকে আম্মু বাসায় ছিল না, তাই রান্নার দায়িত্বটা আমার উপরেই ছিল। আমি মোটামুটি কিছু রান্না পারি, তো আমি ভাবলাম যে আজকে মুরগিটাই রান্না করব। তাই মুরগি রান্নার জন্য মশলা, পেঁয়াজ, আলু সবকিছু আমি হাতের কাছে এনে সাজিয়ে রেখেছি। এখন আমি মুরগিটা কেটে নিচ্ছিলাম, তবে আমি পারফেক্ট ভাবে মুরগি কাটতে পারি না, তবে ট্রাই করে দেখছিলাম। তখনই পিছনে তাকিয়ে দেখি আম্মু চলে এসেছে। তারপর পুরো রান্নাটা মোটামুটি আম্মুই করেছিল, আমি শুধু আম্মুকে একটু হেল্প করছিলাম। এইদিকে আম্মু চামড়াগুলো পোড়াচ্ছিল। এগুলো আমাদের মায়েদের আমলেই শেষ, আমরা কখনো পারবো না মনে হয়। এরপর আমি বারান্দায় গিয়ে একটু দই খাচ্ছিলাম। এই দইগুলো আমাদের একটা আন্টি দিয়েছিল। তারা নিজেরাই এই দইগুলো বাসায় বানিয়ে দোকানে সেল করে। ওনাদের এই দইগুলো একদম পারফেক্ট আর খুব মজার হয়। তারপর কিচেনে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে সর্ষের তেল দেয়াতে একদম ফেনা উঠে গিয়েছিল। এরপর পেঁয়াজ, মশলা, আদা, রসুন সবকিছু ভালোভাবে দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। কিচেনে এত পরিমাণে গরম ছিল। এরপর আমি কয়টা আম কেটে নিয়েছি, আর আমগুলো খেয়ে আমি আবার কিচেনে গিয়েছিলাম। গিয়ে দেখি আমার রান্না প্রায় শেষ। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে বিকালে আমি আর আম্মু একটু বের হয়েছিলাম শপিং এ। আম্মু আম্মুর জন্য কিছু শপিং করেছিল, আর আমাকে যেহেতু নিয়ে যাচ্ছে আমাকেও তো কিছু কিনে দিতে হবে, তাই না? আমি আমার জন্য এই জুতোগুলো কিনেছি। আমার পাখি এসে হাজির, কি এনেছি দেখার জন্য। আজকের ব্লগটা আর বড় করছি না, এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।